আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। গাজা থেকে বের হতে মরিয়া ফিলিস্তিনিদের $10,000 পর্যন্ত ঘুষ দিতে হচ্ছে। এরপর জানিয়ে দিব লোহিত সাগরে হুতিদের হামলা বন্ধের প্রস্তাব পাস জাতিসংঘের। আরো জানিয়ে দিব চেচনিয়ায় গাজাবাসীদের জন্য নির্মিত হবে অ্যাপার্টমেন্ট। এদিকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্টে 4 সদস্য নিহত। এরপর জানিয়ে দিব ত্রিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা বাড়াবে তুরস্ক, সৌদি ও পাকিস্তান। এবং সর্বশেষ জানিয়ে দিব মিত্র বাহিনীকে ইরাক ছাড়তে হবে বলছেন সিয়া আল সুদানি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। গাজা থেকে বের হতে মরিয়া ফিলিস্তিনিদের $10,000 পর্যন্ত ঘুষ দিতে হচ্ছে। মিশরের রাফাহ সীমান্ত দিয়ে গাজা থেকে বের হতে মরিয়া বহু ফিলিস্তিনিরা, আর এতে দালালদের $10,000 পর্যন্ত ঘুষ দিতে হচ্ছে। গার্ডিয়ানের এক তদন্তে এমন তথ্যই উঠে এসেছে। আর এই কাজে জড়িত রয়েছে মিশরীয় গোয়েন্দা সংস্থার সাথে কথিত যোগসূত্র থাকা মধ্যস্থভোগী এবং কোরিয়ারদের নেটওয়ার্ক। মূলত সমন্বয় ফি এর নাম করে তারা এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত এক ফিলিস্তিনি নাগরিক জানায়, রাফাহ সীমান্ত দিয়ে তার স্ত্রী ও সন্তানদের গাজা থেকে বের করতে 3 সপ্তাহ আগে তাকে $9,000 খরচ করতে হয়েছে। পরিবারটি গত 9 অক্টোবরের হামলার পর থেকে একটি স্কুলে আশ্রয় নিয়েছিলেন। এক্ষেত্রে সীমান্ত পারের দিন জানানো হয় তালিকায় তার সন্তানদের নাম নেই, এজন্য তাকে অতিরিক্ত $3,000 করে দিতে হবে। এমন আচরণকে মধ্যস্থভোগীদের গাজাবাসীর রক্ত নিয়ে ব্যবসা করার চেষ্টা বলে মনে করেন তিনি। ওই ফিলিস্তিনি বাবা বলেন, এটা খুবই হতাশজনক এবং দুঃখজনক। তারা এমন লোকদের শোষণ করার চেষ্টা করছে যারা ভুগছে, যারা গাজার নরক থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী গাজার এখন প্রায় 85% লোক বাস্তুচ্যুত। ইসরায়েলি বিমান ও স্থল হামলার উপত্যকাটির মধ্য ও উত্তরাঞ্চল যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এক্ষেত্রে বেশিরভাগ গাজাবাসীকে প্রাণ বাঁচাতে দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে আশ্রয় নিতে হচ্ছে। লোহিত সাগরে হুতিদের হামলা বন্ধের প্রস্তাব পাস জাতিসংঘের। লোহিত সাগরে অবিলম্বে হুতিদের হামলা বন্ধে প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। বুধবার 10 জানুয়ারি এই ইস্যুতে ভোটাভুটির পর প্রস্তাবটি পাস হয়। প্রস্তাবে হুতিদের ছিনতাই করা ইসরায়েলি জাহাজ গ্যালাক্সি লিডারকে ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়। খবর রয়টার্সের। গত 19 নভেম্বরে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে 25 জন ক্রু সহ জাহাজটি ছিনতাই করে ইয়েমেনের গোষ্ঠীটি। নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবের পক্ষে 15 সদস্য দেশের মধ্যে 11 দেশ সমর্থন দিয়েছে। ভেটো ক্ষমতাধর রাশিয়া ও চীন সহ 4 দেশ ভোটদানে বিরত ছিল, তবে কোনো দেশ বিপক্ষে অবস্থান নেয়নি। প্রস্তাবে জাতিসংঘের সদস্য দেশগুলোর আন্তর্জাতিক আইন মেনে লোহিত সাগর ও এডেন উপসাগরে হামলা থেকে নিজেদের জাহাজ রক্ষার অধিকারের কথা উল্লেখ করা হয়েছে। চেচনিয়ায় গাজাবাসীদের জন্য নির্মিত হবে অ্যাপার্টমেন্ট। রাশিয়ার মুসলিম অধ্যুষিত চেচনিয়া প্রজাতন্ত্রে গাজা উপত্যকা থেকে উদ্বাস্তু হিসেবে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের জন্য বহু সংখ্যক অ্যাপার্টমেন্ট তৈরি করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ। তিনি বলেছেন, উদ্বাস্তু হয়ে যাওয়া ফিলিস্তিনিদের জন্য যা কিছু সম্ভব তার সবই করবে চেচনিয়া প্রজাতন্ত্র। চেচনিয়ায় আশ্রয় নেওয়া ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য বাসভবন নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল বুধবার এ ঘোষণা দেন রমজান কাদিরভ। তিনি বলেন, অত্যন্ত আনন্দের সাথে আমি গাজার আশ্রয় গ্রহণকারী লোকজনকে জানাচ্ছি যে শিগগিরই তারা বসবাসের জন্য ঘরবাড়ি পাবেন। আমি জোর দিয়ে বলছি, আমরা তাদেরকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা এবং সমর্থন দিয়ে যাব। আঞ্চলিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলো এই আবাসিক প্রকল্প নির্মাণের অর্থ যোগান দিয়েছে। আবাসিক প্রকল্পে বসবাসকারী গাজার প্রতিটি পরিবারের জন্য 1 লাখ রুবল বা $1120 করে দেওয়া হবে। চেচনিয়ার আঞ্চলিক সরকার এই অর্থ যোগদান দিবেন। ফিলিস্তিনের রেড ক্রিসেন্টে 4 সদস্য নিহত। গাজায় ইসরায়েলি হামলায় স্বেচ্ছাসেবী সংগঠন ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের 4 সদস্য নিহত হয়েছে। বুধবার 10 জানুয়ারি দেইর আল বাহা এলাকায় ইসরায়েলি বাহিনী একটি অ্যাম্বুলেন্স হামলা চালালে ঘটে এই হতাহতের ঘটনা। খবর আনাদোলো এজেন্সির। এদিকে গাজা থেকে কিছু সংখ্যক সৈন্য প্রত্যাহার এবং বেসামরিক হতাহত কমাতে মিত্র যুক্তরাষ্ট্রের অনুরোধের পরও কমছে না উপত্যকায় আগ্রাসনের মাত্রা। বুধবারও দক্ষিণ ও মধ্য গাজায় ব্যাপক হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের 4 সদস্য সহ
নিহত হয়েছে 6 জন। 3 মাসের বেশি সময়ের আগ্রাসনে গাজায় প্রাণহানি এরই মধ্যে 23,000 ছাড়িয়ে গেছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে প্রায় 40% বয়সী 18 বছরের কম। ত্রিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা বাড়াবে তুরস্ক, সৌদি ও পাকিস্তান। পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে অনুষ্ঠিত প্রতিরক্ষা কমিটির বৈঠকে তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব ত্রিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাওয়ালপিন্ডির গ্যারিসন শহর পাকিস্তানের সেনাবাহিনীর সদর দফতর জিএইচকিউতে এই ধরনের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে 3 দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাকিস্তানের সামরিক মিডিয়া শাখা আইএসপিআর বলেছে, 3 পক্ষই প্রতিরক্ষায় স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য 3টি বন্ধুত্বপূর্ণ দেশের বুদ্ধিভিত্তিক, প্রযুক্তিগত, আর্থিক এবং মানব সম্পদকে একত্রিত করা গুরুত্বপূর্ণ পুনর্ব্যক্ত করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আগামী মাসে রিয়াদে বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনী চলাকালীন দেশে 3টি তাদের পরের বৈঠক ডাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিত্র বাহিনীকে ইরাক ছাড়তে হবে বলছেন সিয়া আল সুদানি। মধ্যপ্রাচ্যে যখন আতঙ্ক ছড়াচ্ছিল জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস, তখন বিভিন্ন দেশকে নিয়ে বহুজাতিক মিত্র বাহিনী গঠন করে যুক্তরাষ্ট্র। জঙ্গি নির্মূলের নামে মিত্র বাহিনী অংশ হিসেবে ইরাক ও সিরিয়ার একাংশে নিজেদের সেনা মোতায়েন করে ওয়াশিংটন। 2017 সালেই আইএসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার দাবি ইরাকের। বেশিরভাগ এলাকা থেকে বিতাড়িত হয়েছে গোষ্ঠীটির সদস্যরা। এরপর প্রায় 7 বছর পেরিয়ে গেলেও দেশ দুটি থেকে সেনা প্রত্যাহার করেনি যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি আগ্রাসনের জেরে সম্প্রতি ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। নিয়মিত বিরতিতেই হামলা হচ্ছে ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে। জবাবে যুক্তরাষ্ট্রের পাল্টা হামলায় বেশ অস্থিতিশীল হয়ে উঠেছে ইরাক। এমন পরিস্থিতিতে চুক্তি মেনে দ্রুতই নিজ দেশে চলে যাবে মার্কিন সেনারা, আশা দেশটির সরকারের। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়া আল সুদানি বলেন, আমাদের আগে সরকার আন্তর্জাতিক জোটকে ইরাকের ভূমিতে ডেকে এনেছিল। গোটা ইরাকের ওপর তাদের নিয়ন্ত্রণের কোনো যুক্তি নেই। এটি ইরাকের ভূমি, কাজেই আন্তর্জাতিক জোটের উপস্থিতি বিব্রতকর। ইরাক এবং এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করা অভ্যন্তরীণ বা বিদেশি কোনো পক্ষের লক্ষ্য যেন না হয়।